মক্কার মানুষেরা আপনাকে বলে আবতার, মক্কার কাফের বেঈমানরা আপনাকে বলে লেজ কাটা, মক্কার মানুষেরা আপনাকে বলে নির্বংশ। আপনার নাম উচ্চারণ করার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। ওগো নবী, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি মনে কষ্ট পাবেন না। দুনিয়ার মানুষ যদি আপনাকে নির্বংশ বলে, দুনিয়ার মানুষ যদি আপনাকে আবতার বলে, আমি আল্লাহ আসমান থেকে কুরআনুল কারীমের আয়াত নাজিল কইরা আপনাকে সান্ত্বনার বাণী শোনায়া দিলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ওই যে মক্কার কাফের বেঈমান মুশরিক আবু জাহেল, উতবা, শাইবা, এরা আপনাকে বলে নির্বংশ। আমি আল্লাহ বলে দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার দুশমন, আপনার শত্রু মক্কার কাফেররা, এরাই হলো নির্বংশ, এরাই হলো লেজ কাটা, এরাই হলো আবতার। ওগো নবী, মক্কার কাফেররা বলে আপনি দুনিয়ার থেকে চলে আসার পরে আপনার নাম দুনিয়ার থেকে মুছে যাবে, আপনার নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার নাম সম্মানের সাথে আমি সমুন্নত করে রাখবো। সুবহানাল্লাহ। আপনার দুশমন বেঈমান যারা আছে, মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, এরা দুনিয়ার থেকে চলে আসার পরে সম্মান সুনামের সাথে এদের নাম দুনিয়াতে উচ্চারণ করার মতো কেউ থাকবে না। আজকে যারা বলে আপনি দুনিয়ার থেকে যাওয়ার পরে আপনার নাম উচ্চারণ করার কেউ থাকবে না, না নবী, আমি আপনার নাম কিয়ামত পর্যন্ত সমুন্নত করে রাখবো সম্মানের সাথে, বরং তাদের নাম সম্মানের সাথে কেউ দুনিয়াতে উচ্চারণ করবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান এবং মর্যাদার সাথে আমার নবীর নামটাকে বর্তমান সময়ে সমুন্নত করে রাখছেন কি রাখছেন না? বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সুনাম সম্মানের সাথে নামটাকে সমুন্নত করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যেই কালেমা পড়া ছাড়া কোনো মানুষ ইমানদার হইতে পারে না, কালেমায়ে তাওহীদ, ওই কালেমাটাকে আমি দুই ভাগে ভাগ করে দিলাম। এক ভাগ আমি আল্লাহর জন্য রেখে দিলাম, আর অর্ধেক ভাগ আমি আপনার জন্য নির্ধারণ করে দিলাম। কোন মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, ওই মানুষটা কখনো ইমানদার হবে না। হবে নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, যেই কালেমা পড়া ছাড়া, বিশ্বাস করা ছাড়া কোনো মানুষ ইমানদার হইতে পারে না, ওই কালেমাটাও আমি আমার নিজের জন্য রাখি নাই। ওই কালেমাটাকে দুই ভাগ করে অর্ধেক আমি আল্লাহর জন্য রাখলাম, আর বাকি অর্ধেক আপনার জন্য আমি নির্ধারণ করে দিলাম। শুধু তাই নয় রে মুসলমান, 5 ওয়াক্ত নামাজের শুরুতে আযান দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে সময়টাকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছি, সময়টাকে আমি এমন ভাবে ফিটিং করে দিয়েছি, এক দেশের সময়ের সাথে আরেক দেশের সময়ের কোনো মিল নাই, এক জেলার সময়ের সাথে আরেক জেলার সময়ের কোনো মিল নাই। দেখা যায় এক দেশের সময়ের সাথে আরেক দেশের সময়ের মধ্যে ব্যবধান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে 5 ওয়াক্ত নামাজের শুরুতে আযান দেওয়া হয়। দেখা গেছে
প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আজানের আওয়াজ পৃথিবীর মধ্যে উচ্চারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সেই আজানটাও আমি আল্লাহর নাম দিয়া ক্ষান্ত করি নাই। ওই আজানের ভিতরে আমার নামের পরে আপনার নাম আমি যুক্ত করে দিয়েছি। কোন মুয়াজ্জিন যদি আজানের মধ্যে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আল্লাহ বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নামের পরে নবী আপনার নামটা আমি যুক্ত করে দিলাম। মুয়াজ্জিন যদি আজানের ভিতরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে ওই আজান শুদ্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজানের মাধ্যমে আমি পৃথিবীর মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম আমি সমুন্নত করে দিলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আজানের পরে নামাজের শুরুতে একামত দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই একামতটাও আমার নবীর নাম ছাড়া রাখেন নাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয় কি হয় না? তো একামতের ভিতরেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা যুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত ধরনের নামাজ আছে, ফরজ নামাজ বলেন, ওয়াজিব নামাজ বলেন, সুন্নত নামাজ বলেন, নফল নামাজ বলেন, জানাজার নামাজ বলেন, ঈদের নামাজ বলেন, এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে আমার হাবিবের উপরে দরুদ শরীফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এমন কোন নামাজ দেই নাই যে নামাজের মধ্যে দরুদ শরীফ নাই। ওগো নবী, কোন নামাজ যদি দরুদ শরীফ ছাড়া পড়ে ওই নামাজ আমি আল্লাহর কাছে কবুল হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোন দোয়া করবে আমার কাছে, ওই দোয়ার শুরুতে এবং শেষে যদি আমার হাবিবের উপরে দরুদ শরীফ না পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাও কবুল করেন না। তো আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে এই দুনিয়াতে আমার নবীর নামটাকে সম্মানের সাথে সমুন্নত করে দিয়েছেন। আমার নবীর জীবনীর উপরে যে পরিমাণ সিরাত গ্রন্থ রচনা করা হয়েছে, পৃথিবীতে আর একটা মানুষও খুঁজে পাবেন না যার জীবনীর উপরে এতগুলো গ্রন্থ রচনা করা হয়েছে। আমার নবীর জীবনীর উপরে এই পরিমাণ মাহফিল, এই পরিমাণ ওই সেমিনার হয়, অন্য কোন মানুষ পাবেন না যার জীবনের উপরে এতগুলো মাহফিল, এতগুলো সেমিনার হয়। তো আল্লাহ তাআলা বলেন, ও নবী, মক্কার লোকেরা বলে মুহাম্মদ দুনিয়া থেকে যাওয়ার পরে মুহাম্মদের নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না, আপনি মনে কষ্ট পাবেন না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমন, আপনার শত্রু যারা আছে এরাই হলো আবতার, এদের নাম কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে উচ্চারণ করার মতো কেউ থাকবে না। কথা ঠিক না ঠিক? প্রথমেই যে কথা বলছি, মক্কার কাফেররা আমার নবীকে কষ্ট দিলে কষ্ট দূর করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তারই ধারাবাহিকতায় আমার নবী যখন মক্কার লোকদেরকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহকে বিশ্বাস করে নাও, আমাকে নবী হিসাবে বিশ্বাস করে নাও, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। তখন মক্কার লোকেরা বলল, বিভিন্ন ভাবে আমার নবীকে কষ্ট দিতে শুরু করলো, মানসিক ভাবে বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো বিভিন্ন ভাবে। মক্কার লোকেরা বলল, মুহাম্মদ সে তো কবি, ওয়া শায়ের, সে কবি হয়ে গেছে, সে কবিতা বানায় বানায়া কোরআন শরীফ আমাদেরকে শোনায়। বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা আমার নবীকে বলছে হুয়া সাহের,
সে জাদুকর, সে জাদু করে করে মানুষদেরকে তার ধর্মে দীক্ষিত করতেছে। বলেন নাউজুবিল্লাহ। মক্কার লোকেরা আমার নবীকে বলেছে মাজনুন, সে পাগল, সে পাগল হয়ে গেছে। পুরা আরব একদিকে আর মোহাম্মদ একা একদিকে তার আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেছে, সে তো পাগল হয়ে গেছে। সবাই যদি একজনকে বলে জাদুকর, কবি, পাগল, স্বাভাবিকভাবে তার মনে ব্যথা লাগবে কি লাগবে না? মনে ব্যথা লাগবে। তো আল্লাহ তাআলা আমার নবীর মনের ব্যথাকে দূর করার জন্য সূরা কলমের প্রাথমিক কয়েকটা আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিল করে দেন নাই। আয়াত নাজিল করার আগে আল্লাহ তাআলা দুইটা জিনিসের কসম খাইছেন। কসম খায়া আল্লাহ তাআলা আমার নবীকে শুনায়ে দিতেছেন আপনি পাগল নন। আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা জিনিসের কসম খাইছেন। এক নম্বর কসম খাইছেন কলম, কলমের কসম খাইছেন। দুই নম্বর কলমের লেখার কসম খাইছেন। কসম মানুষ কেন খায় তার পরবর্তী কথাটাকে গুরুত্ব সহকারে বোঝানোর জন্য কসম খায়। আল্লাহ রাব্বুল আলামিনের তো কোনো কথাই গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলার সমস্ত কথাই তো গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা কেন কসম খাইছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন দুনিয়ার মানুষের অভ্যাস হলো কোন কথাকে গুরুত্ব সহকারে বোঝাইতে হলে ওই কথাটা বলার আগে কসম খায়। গুরুত্ব বোঝানোর জন্য ওই কথা বলার আগে কসম খায়। যেহেতু কসম খাইয়া কথা বললে মানুষ গ্রহণ করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অভ্যাস অনুযায়ী যেহেতু মানুষদেরকে বুঝাবেন একটা বিষয়, আর মানুষের অভ্যাস হলো কসম খাইয়া কথা বললে মানুষ গ্রহণ করে, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন। এখন আসেন কসম কেন খাইলেন? মানুষের অভ্যাস অনুযায়ী কথাটাকে গুরুত্ব সহকারে বোঝানোর জন্য আল্লাহ কসম খাইছেন। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম খাইছেন। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম কেন খাইলেন? কলমের লেখার কসম কেন খাইলেন? দুনিয়ার মানুষ তো গুরুত্বপূর্ণ জিনিসের কসম খায়, যার কাছে যে জিনিসটা বড় ওই জিনিসের কসম খায়। দুনিয়ার মানুষ কোরআন শরীফ চাইনা কসম খায়, কারণ কোরআন শরীফটা তার কাছে বেশি বড় মনে হয়। দুনিয়ার মানুষ সন্তানের মাথায় হাত রেখে কসম খায়, কারণ সন্তানটা তার কাছে দামি, এই জন্য সন্তানরে চাইনা কসম খায়। একজন ব্যবসায়ী মানুষ ব্যবসার বাক্সের মধ্যে হাত রেখে কসম খায়, কারণ হলো তার কাছে ব্যবসায়ী ক্যাশ বাক্সটা দামি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক বড় বড় জিনিস আছে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, অনেক সম্মানী জিনিস আছে। ওই জিনিসগুলো বাদ দিয়া সাধারণ একটা কলমের কসম কেন খাইলেন? প্রশ্ন হয় কি হয় না? এই ছোট্ট একটা জিনিস মাত্র 5 টাকা 10 টাকা দাম, এই ছোট্ট একটা কলমের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেন খাইলেন? কলমের লেখার কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন ও দুনিয়ার মানুষ, আমাদের কাছে কলমটা যদিও সাধারণ বস্তু মনে হয়, কলমটা যদিও আমাদের কাছে ছোট্ট বস্তু মনে হয়, কিন্তু এই কলম সাধারণ কোনো বস্তু নয়, সাধারণ কোনো কলম নয়, এটা সাধারণ কোনো বস্তু নয়। কলম কয় প্রকার জানেন? কলম হলো 3 প্রকার। কলম কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার কলম হলো ওই লৌহে মাহফুজের কলম,
যেটা আল্লাহ তাআলা পৃথিবীর আগে বানাইছেন। 2 নাম্বার কলম হলো ফেরেশতার হাতের কলম। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের 2 কাঁধে 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, কিরামান কাতিবিন। ডান কাঁধে একজন ফেরেশতা রাখছেন, নেকি লেখে, আর বাম কাঁধে একজন ফেরেশতা রাখছেন, সে গুনাহ লেখে। ওই ফেরেশতার হাতেও আল্লাহ তাআলা 2টা কলম দিয়ে রাখছেন। 2 নম্বরে হলো ফেরেশতার হাতের কলম, আর 3 নাম্বার হলো মানুষের কলম, যে কলম মানুষ ব্যবহার করে। এই 3 প্রকার কলম, আর এই কলমের উপরে সারা বিশ্ব পৃথিবী চলতেছে। এই কলমের উপরে একটা রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আজকে প্রধানমন্ত্রীর একটা সিগনেচারের মাধ্যমে অনেক কাজ পাস হয়ে যায়। এই কলম এটা সাধারণ কোনো বস্তু নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বস্তু। আজকে এই জিনিসটার উপরে রাষ্ট্র নির্ভর করে, এই কলমের উপরে সারা বিশ্ব নির্ভর করে। পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা এই কলমকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খেয়েছেন এবং কলমের লেখার কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম এবং কলমের লেখার কসম, এই 2টা জিনিসের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে গালি দেয়, মক্কার কাফেররা আপনাকে জাদুকর বলে গালি দেয়, মক্কার কাফেররা আপনাকে কবি বলে গালি দেয়, আপনাকে পাগল বলে গালি দেয়। ও নবী, আপনি মনে কষ্ট পাবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াত নাজিল কইরা জানায়া দিলাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে পাগল বলে, আর আমি আল্লাহ যদি বলি আপনি পাগল নন, কথা আমারটাই সত্য হবে, দুনিয়ার মানুষের কথা সত্য হবে না। ও নবী, আপনি মনে কষ্ট পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া ইন্নাকা লা আজরান গায়রা মামনুন। ও নবী, আপনি মক্কার লোকদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, এই জন্য মক্কার কাফেররা আপনাকে পাগল বলে। আহারে, মক্কার সমস্ত মানুষ একদিকে এক গায়রুল্লাহতে বিশ্বাসী, এখন মোহাম্মদ একাই এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেছে, মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। ও নবী, আপনি মনে কষ্ট নেবেন না। আপনি যে দ্বীনের দাওয়াত দিতেছেন, যে ঈমানের দাওয়াত দিতেছেন, এই দাওয়াতের কারণে অসংখ্য অগণিত পুরস্কার আপনাকে দেওয়া হবে। কাজেই যে কাজের কারণে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পুরস্কার দেয়, ওই কাজের কারণে কেউ পাগল হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, মক্কার মানুষেরা আপনাকে বলে পাগল। আপনি পাগল তো হবেন দূরের কথা, আপনি তো হলেন মহা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আপনি তো মহা চরিত্রের অধিকারী, আপনি পাগল হবেন কেন? কাজেই যে ব্যক্তি মহা চরিত্রের অধিকারী, সে তো কখনো পাগল হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে খুলুকে আজিম দান করেছেন, আখলাক দিয়েছেন আমার নবীকে। আখলাক একটা অনেক বড় দামি একটা গুণ রে বাবা।
হাসরের ময়দানে মানুষের বিভিন্ন আমলকে মিজানের পাল্লায় ওজন করা হবে রে বাবা। নামাজের আমলটা ওজন করা হইবে, রোজার আমলকে ওজন করা হইবে, দান সাদাকা জিকির তেলাওয়াত বিভিন্ন আমলকে ওজন করা হইবে, আখলাকের আমলটাকেও ওজন করা হইবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ, রোজা, সাদাকা, হজ, যাকাত সমস্ত আমলের তুলনায় আখলাকের ওজনটা মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাকে, আমার নবীকে সে আখলাকের গুণ দান করেছিলেন। আবার সাধারণ আখলাক নয়, আখলাক হলো তিন প্রকার: আখলাকে হাসান, আখলাকে করিম, আখলাকে আজিম। আখলাকে হাসান বলা হয় কেউ যদি কাউকে আঘাত করে অনুরূপ আরেকটা আঘাত কইরা প্রতিশোধ নেওয়া, এটাও হলো আখলাক, এটাকে আখলাকে হাসান বলা হয়। আর আখলাকে কারিম বলা হয় কেউ যদি কাউকে আঘাত করে সে তাকে আঘাত কইরা প্রতিশোধ নেয় না, চুপ থাকে, এটা হলো আখলাকে কারিমা। আর আখলাকে আজিমা হলো কেউ যদি কাউকে আঘাত করে সে তো আঘাত করে প্রতিশোধ নেয় না, বরং উল্টা তার কাছে যাইয়া আরো মাপ চায়, এটা হলো আখলাকে আজিমা। আমার নবী তো মহা চরিত্রের অধিকারী ছিলেন। তো আল্লাহ তাআলা আমার নবীকে বলতেছেন, নবী, মক্কার লোকেরা আপনাকে বলে পাগল, আপনি পাগল হবেন কেন? আপনি তো হলেন মহা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে দাওয়াত দিতেছেন, দিনের দাওয়াত দেন। 1 বছর, 2 বছর, 10 বছর যখন অতিবাহিত হয়ে যায়, 10 বছর অতিবাহিত হওয়ার পরে নবুয়তের 10ম বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় মক্কায় থাকা অবস্থায় নবীজির ভিতরে এবং বাহিরে 2 জন অভিভাবক ছিল, 2 জন সাহায্যকারী ছিল। বাহিরের অভিভাবক ছিলেন নবীজির চাচা আবু তালেব। আবু তালেব যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত মক্কার কোন কাফেররা আমার নবীর উপর জুলুম করার সাহস পায় নাই, আমার নবীকে গালি দেওয়ার সাহস পায় নাই, আমার নবীর উপরে শারীরিক নির্যাতন করার সাহস পায় নাই, চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। আমার নবীকে বিভিন্নভাবে আবু তালেব সাহায্য সহযোগিতা করেছিলেন। নবীজির চাচা আবু তালেব নবীজির বাহিরের সাহায্যকারী ছিলেন, আর নবীজির ঘরের একজন আশ্রয়দাতা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির প্রিয়তমা প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের একজন ধনাঢ্য মহিলা, বিচক্ষণ বুদ্ধিমতী মহিলা ছিলেন খাদিজাতুল কুবরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দিন যখন বাহিরে দাওয়াতের কাজ করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নির্যাতিত হয়ে রাতে ঘরে আসতেন, আম্মা জান খাদিজা নবীজিকে সান্ত্বনা দিতেন, প্রবোধ দিতেন। নবীর মন একদম শান্ত, একদম ইতমিনান হয়ে যাইত। নবীজির ভিতরের আশ্রয়দাতা ছিলেন খাদিজা, আর বাহিরের সাহায্যকারী ছিল আবু তালেব, নবীজির চাচা। নবুয়তের 10ম বছর এক পর্যায়ে নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির বাহিরের যে একজন সাহায্যকারী, একজন অভিভাবক ছিল আবু তালেব, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। তারই 3 দিন পরে নবীর ঘরের আশ্রয়দাতা ছিলেন প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা, সেও দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। এখন নবীর কষ্টের, মুসিবত আর বেদনার আর শেষ রইল না। নবী একদম অভিভাবকহীন হয়ে গেলেন, নবী একদম অসহায় হয়ে গেলেন।
এখন মক্কার কাফেররা সুযোগ পেয়ে গেল। এখন মক্কার কাফেররা নবীদিকে মানসিকভাবে, শারীরিকভাবে, বিভিন্নভাবে জুলুম নির্যাতন করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কাবার পাশে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। মক্কার কাফের আবু জাহেল মক্কার লোকদেরকে বলতেছে, তোমরা কে আছো? ওই যে দেখো মুহাম্মদ দাঁড়ায় নামাজ পড়তেছে, সে যখন সেজদায় চলে যাবে তার মাথার উপরে উটের বুড়ি, নারী বুড়িকে উঠাইয়ে দিবা। তখন মক্কার কাফেররা ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেজদারত অবস্থায় নবীজির পিঠের উপরে, মাথার উপরে নারী বুড়িগুলো উঠাইয়ে দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার লোকদেরকে কালেমার দাওয়াত দিতেন, ওই পাপিষ্ঠ কাফেররা নবীর সে চেহারা মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করত। শুধু তাই নয়, সে মরুভূমির উত্তপ্ত বালুগুলো নবীজির উপরে নিক্ষেপ করত। নবীজি কাদা মাখা অবস্থায় ঘরে ফিরে আসতেন। এক পর্যায়ে নবীজিকে বিভিন্নভাবে যখন তারা জুলুম নির্যাতন করা শুরু করে দিল, নবী অসহায় হয়ে গেলেন। তখন চিন্তা করলেন, মক্কার লোকেরা হয়তোবা আমার এই দিন আর কবুল করবে না, দেখি আমার সেই দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এলাকা, সে তায়েফে চলে যায়, হয়তোবা তায়েফের লোকেরা আমার এই কালেমার দিন কবুল করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বুক ভরা আশা নিয়ে চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে সে তায়েফবাসীদেরকে যায়া তিনি দিনের দাওয়াত দিলেন। দিনের দাওয়াত দেওয়ার পরে কোন তায়েফের মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করলো না। শুধু তাই নয়, নবীজিকে তারা বিভিন্নভাবে ঠাট্টা, বিদ্রূপ, উপহাস, জুলুম নির্যাতন করা শুরু করে দিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তায়েফ থেকে মক্কার দিকে আবার রওনা হয়ে যায়, তখন তায়েফের পাপিষ্ঠ লোকেরা তায়েফ শহরের বখাটে এবং দুষ্ট ছেলেদেরকে একত্রিত কইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লেলায়া দেয়। আই বলল যে, এই দেখো এই যে লোকটা দেখা যায় মক্কা থেকে, এই তায়েফে একটা পাগল এসেছে, এই পাগলটাকে তোমরা পাথর মেরে তাড়ায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফ থেকে যে রাস্তা দিয়া মক্কার দিকে আসতেছিলেন, ওই রাস্তার দুই ধারে বখাটে ছেলেরা পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। চতুর্দিক থেকে সেই তায়েফের পাপিষ্ঠ ছেলেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিশ্রান্ত হয়ে ক্লান্ত, আহত অবস্থায় তায়েফের জমিনে পইরা যায় রে বাবা। পইরা যাওয়ার পরে সে তায়েফের দুষ্ট ছেলেরা নবীদের হাতে ধরে আলোক করে আবার সামনের দিকে ধাক্কা দেয়। আবার নবীজির উপরে পাথর নিক্ষেপ করে যে ছোট্ট ছোট্ট দাঁড়ানো পাথরের কণা নবীজির শরীরে লাগার সাথে সাথে শরীরের মধ্যে বিদ্ধ হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার তিনি ক্লান্ত হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আবার সেই দুষ্ট ছেলেরা নবীজিকে আবার উঠাইয়া আবার সামনের দিকে ধাক্কা দিয়ে আবার পাথর মারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত পরিশ্রান্ত হইয়া তৃতীয়বার আবার তিনি বেহুশ হয়ে পড়ে যান। তায়েফের মানুষেরা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। আয়েশা বলতেছেন, ওগো নবী, আপনি শুধু অনুমতি দেন, এ পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতারা আছে এদেরকে একটু বইলা দেয়, দুই পাহাড় দুই দিক থেকে চাপ দিয়া পুরা তায়েফবাসীদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে। আমার নবী বললেন, জিবরাইল
আজকে যদি আমি বদদুয়া দিয়া তায়েফের লোকদেরকে ধ্বংস করে দেই, তাহলে পরবর্তীতে আমার এই দিনের দাওয়াত আমি কাদের কাছে পৌঁছাবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যর্থ হয়ে মক্কায় ফিরে আসেন। আসার পরে তিনি একদম অসহায় হয়ে গেলেন। নবীজি বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন তায়েফের ময়দানে। মক্কার লোকেরা তো আমার দাওয়াত কবুল করলই না, হয়তোবা তায়েফের লোকেরা কবুল করবে। বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন তায়েফে, কিন্তু তায়েফের লোকেরাও আমার দাওয়াত কবুল তো করলই না, বরং আরো অমানবিক নির্যাতনের শিকার হয়ে গেলেন আমার নবী। একদম অসহায়, ভারাক্রান্ত হৃদয়ে বসে রইলেন। কোথায় যাবেন, কি করবেন, কোথায় যাইয়া তিনি দাওয়াতের কাজ করবেন? প্রথমেই বলছিলাম, নবীর মনে কাফেররা যখনই কষ্ট দিয়েছে, সান্ত্বনা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মনের কষ্টকে দূর করার ব্যবস্থা করে দেন। দুনিয়াতে মানুষ যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, মনের মধ্যে যখন কোনো কষ্ট চলে আসে, তখন মনটাকে ফ্রেশ করার জন্য সে ভ্রমণে চলে যায়, সফরে চলে যায়। বেশি মালওয়ালা হইলে, টাকাওয়ালা হইলে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। আমেরিকা চলে যায় বেড়ানোর জন্য, অস্ট্রেলিয়া চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, কানাডা চলে যায়, আবার কক্সবাজারে চলে যায় ভ্রমণ করার জন্য, যে ঘুরে আসি মনটা ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের মনটাকে, আমার নবীর মনটাকে ফ্রেশ করার জন্য, মনের কষ্টকে দূর করার জন্য একটা ভ্রমণের ব্যবস্থা করলেন। এই ভ্রমণ দুনিয়ার কোনো ভ্রমণ নয়, এক দেশ থেকে আরেক দেশের ভ্রমণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়া থেকে 7 আসমান আরশে আজিম পর্যন্ত ভ্রমণের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা আয়েশা আমার নবীকে মক্কা থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। মেহমান হলেন আমার নবী, মেজবান হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মেজবানটা যেমন দামি, মেহমানটাও তেমন দামি, ভিআইপি মেহমান। দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ। আর যাবেন কে? আমার নবী। তো মেহমান যত দামি হয়, তার আয়োজন, তার ইস্তেকবাল ওইরকম দামি হয়ে যায়। মানে প্রধানমন্ত্রী যদি একটা জেলা শহরে আসে, মধুপুরে আসে, তাহলে তাকে রিসিভ করার ব্যবস্থাটা ওইরকম দামি হয়, উন্নত হয়। হবে কি হবে না? দেখবেন টাঙ্গাইল শহর থেকে রাস্তার মোড়ে মোড়ে গেট, গেটের কোনো অভাব থাকে না। তাকে যারা রিসিভ করবে তারা ওইরকম দামি মানুষ। কথা ঠিক কিনা? তো আমার নবী হলেন মেহমান, ভিআইপি মেহমান। তো আমার নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে ইস্তেকবাল করার জন্য এমন একটা টিম সেখানে উপস্থিত করে রাখলেন, যারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে বেশি দামি নবী এবং রাসূলদেরকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। আমার নবীকে ইস্তেকবাল জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূলদেরকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আমার নবীকে ইস্তেকবাল দিয়ে সেখানে বরণ করলেন। নামাজের টাইম হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। আযানের পরে নামাজ পড়তে হবে। সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে দাঁড়াইছে। ইমামতি কে করবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর হাত ধইরা সামনে আগায়া দিলেন, আপনি ইমামতি করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী শুধু নবী নন,
আমার নবী হলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ, সমস্ত নবীর ইমাম হলেন আমার নবী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান সফর করার ব্যবস্থা করে দিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ 7 আসমান ভ্রমণ করাইলেন। এক এক আসমানের মধ্যে এক এক নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, পরিচয় হয়েছে, সালাম মুসাফা হয়েছে। 7 আসমানের উপরে যাইয়া জাহান্নামের আযাবগুলাকে আমার নবীকে দেখাইছেন, জান্নাতের নাজ নিয়ামত আমার নবীকে দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, সিদরাতুল মুনতাহা দেখাইছেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তার আরশে আজিমে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী এখান থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আপনাকে একাই যাইতে হবে, আমার যাওয়ার পারমিশন নাই। আমার নবী বলেন, আমি কিভাবে যাব, আমি তো কিছুই চিনি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, এখান থেকে একটু পরিমাণ যদি আমি সামনে অগ্রসর হই, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুরে ছাই হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবী সেখান থেকে একাই আল্লাহর আরশে আজিমে চলে যায়, আল্লাহর অতি কাছে চলে যায়, আল্লাহর সাথে অতি কাছাকাছি গোপন অনেক আলাপ আলোচনা করেন, আল্লাহর সাথে দিদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোন নবী, কোন ফেরেশতা পর্যন্ত আল্লাহর এত কাছে পৌঁছতে পারে নাই, যে পরিমাণ কাছে আল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ভ্রমণ করাইয়া আমার নবীর মনটাকে প্রফুল্ল করে দিলেন, মনের সব দুঃখ কষ্টকে আল্লাহ তাআলা আমার নবীর দূর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, আমরা তো এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি। আমার নবীকে মক্কার কাফেররা যখনই কোনো কষ্ট দিয়েছে, নবীর মনে যখনই কোনো ব্যথা চলে আসছে, এই কষ্ট ব্যথা দূর করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এবং সেই নবী আমাদের দরদি নবী, হাসরের ময়দানে প্রত্যেকটা নবী নিজের চিন্তা করবে, নফসি নফসি বলতে থাকবে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে পুরা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবং বলবেন, আমার কোন একটা গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর অনুসরণ অনুকরণ দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই নবীর অনুকরণ অনুসরণ মহব্বত ভালোবাসা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।